সালের 14 মিনিটের এই অডিও রেকর্ডিং নতুন মোড় দিয়েছে টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের তদন্তে। তদন্তকারীদের দাবি, অডিওটির ডিজিটাল ট্রেল বিশ্লেষণ করে 8 বছর পর শনাক্ত করা হয়েছে হত্যাকাণ্ডে জড়িত কয়েকজন গুরুত্বপূর্ণ সন্দেহভাজনকে। কিন্তু অডিওটিতে কার কণ্ঠ ছিল, কিভাবে তাদের শনাক্ত করা হলো, আর কেন এত বছরেও বিচার পায়নি একরামুলের পরিবার? চলুন বিস্তারিত জানা যাক। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. 2018 সালের 26 মে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার কথা বলে একরামুলকে টেকনাফের হোটেল নেটওয়ের সামনে ডেকে নেওয়া হয়। সেদিন রাতেই মেরিন ড্রাইভ এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। রাষ্ট্রীয় সংস্থাগুলো তখন ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধারের দাবি করেছিল। তবে পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায় একরামুলের বিরুদ্ধে কোনো মাদক মামলা ছিল না। ঘটনার 5 দিন পর সংবাদ সম্মেলনে 14 মিনিটের ফোন কলের অডিও প্রকাশ করেন তার স্ত্রী আয়েশা বেগম। একরামুলের মেয়ে বাবাকে ফোন করার পর রেকর্ডিংটি শুরু হয়। আরেকটি কল সংযুক্ত থাকা অবস্থায় শোনা যায় গুলির শব্দ। সেই কলেই ধরা পড়ে হত্যার মুহূর্ত এবং স্ত্রী মেয়ের আর্তনাদ। দীর্ঘদিন অডিওটি প্রকাশ্যে থাকলেও সাম্প্রতিক তদন্তে এটিই হয়ে উঠেছে অন্যতম গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রমাণ। তদন্তকারীরা অডিওর ডিজিটাল ট্রেল, অভিযানে অংশ নেওয়া সদস্যদের SMS এবং সাবেক NTMC মহাপরিচালক জিয়াউল আহসানের কাছ থেকে জব্দ করা ডিজিটাল ডিভাইস বিশ্লেষণ করেন। ফরেনসিক বিশেষজ্ঞরা কণ্ঠের ফ্রিকোয়েন্সি ও ওভারলেন্থ পরীক্ষা করে একটি কণ্ঠ সাবেক র্যাব 7 কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিবের বলে প্রাথমিকভাবে শনাক্ত করেন। অডিওতে তাকে এটা সরাও, এখানে রাখো, ওখানে নিয়ে যাও এমন সব নির্দেশনা দিতে শোনা যায় বলে জানান ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। শুরুতে কণ্ঠটি মেজর রুহুল আমিনের বলে ধারণা করা হয়েছিল, পরে সেটি নাজমুস সাকিবের কণ্ঠের সঙ্গে মিলে যায়। তবে রুহুল আমিনও তদন্তের আওতায় রয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদের কণ্ঠ অডিওটিতে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। এসব তথ্যের ভিত্তিতে সোমবার রাত 10:30টার দিকে মিফতাকে আটক করা হয়। নাজমুস সাকিব এখনও পলাতক। তদন্তে আরও জানা গেছে, হত্যার 3 থেকে 4 দিন আগে একরামুলের একাধিক মোবাইল নাম্বার বারবার সক্রিয় হয়েছিল। উদ্ধার হয়েছে অবস্থান সংক্রান্ত তথ্যসহ আরও ডিজিটাল প্রমাণ। তবে ফরেনসিক বিশ্লেষণ এখনও শেষ হয়নি। সন্দেহভাজনদের কণ্ঠের নমুনা সংগ্রহের পর সিআইডি আনুষ্ঠানিক ভয়েস কম্প্যারিজন করবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও 8 পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অন্য মামলায় কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, আনোয়ার লতিফ খান তুষার এবং মোহাম্মদ মাহবুব আলমকেও এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলামের অভিযোগ, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে বদি হত্যার পরিকল্পনা করেন এবং পরে একরামুলের সম্পত্তি দখল করেন। আসামিদের তালিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ সহ আরও কয়েকজন রয়েছেন। অভিযোগপত্রে বলা হয়েছে, 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত রাজনৈতিক প্রতিপক্ষ, সমালোচক ও ভিন্ন মতের মানুষের বিরুদ্ধে গুম ও বিচার বহির্ভূত হত্যার সুসংগঠিত অভিযান চালানো হয়েছিল। একরামুলের পরিবারের জন্য এই 8 বছর ছিল ভয় ও নজরদারির সময়। আয়েশা বেগমের অভিযোগ, তাদের বাড়ির চারপাশে CCTV বসানো হয়েছিল। সাদা পোশাকধারীরা তাকে ও মেয়েদের অনুসরণ করত। পুলিশ অভিযোগ নিত না, আইনজীবীরা মামলা নিতে ভয় পেতেন এবং র্যাব গুমের হুমকি দিত। স্থানীয় প্রভাবশালীরা নামমাত্র মূল্যে জমি বিক্রিতে বাধ্য করে তাদের পৈতৃক সম্পত্তিও দখল করে নেয় বলে অভিযোগ তার। আয়েশার ভাষায়, ন্যায় বিচার চাওয়াটাই যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাবে 2018 সালের মাদক বিরোধী অভিযানে বাংলাদেশে অন্তত 466 জন বিচার বহির্ভূত হত্যার শিকার হন। 2021 সালে যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা দিলেও একরামুল হত্যায় অভিযুক্তরা দীর্ঘদিন আইনের বাহিরে ছিলেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে কথা বলার সাহস পান আয়েশা। 2025 সালে ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করেন। পরে একরামুলের পরিবারকে শহীদ পরিবার হিসাবে স্বীকৃতি দেয় সরকার। এখন আয়েশার একটাই প্রত্যাশা, স্বামী হত্যার বিচার এবং রাষ্ট্রের কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ। মামলার পরবর্তী শুনানি 25 আগস্ট। 8 বছর আগে একটি ফোন কল একরামুলকে বাঁচাতে পারেনি, কিন্তু সেই কলের 14 মিনিটের অডিওই এখন হত্যার নেপথ্যের ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র।